সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা পরীক্ষার আগের রাতে এই প্রশ্নের সেটটা একবার হলেও ভালোভাবে দেখে নিও, না দেখে পরীক্ষার হলে যেও না। তো এখানে ফুল সেট রয়েছে এবং উত্তর সহ, আর এখানে বহু নির্বাচনী প্রশ্ন এবং এক কথায় উত্তরগুলো আমি তোমাদের বোঝাবো না, তোমরা জাস্ট অ্যান্সারটা দেখে ক্লিয়ার হয়ে নাও। এই হলো অ্যান্সারটা। তারপর খ বিভাগ, সংক্ষিপ্ত ও রচনামূলক প্রশ্ন 75 নম্বর। নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। তো এখন আমরা এই প্রশ্নগুলোর উত্তর দেখব। যে সংখ্যাটি বাইনারিতে 1101 সেটিকে দশমিকে প্রকাশ করলে কত আসবে? তো এখানে দেখো 4টা বাল্ব রয়েছে। এটা হচ্ছে প্রথম বাল্ব, এইটা দ্বিতীয়, এইটা তৃতীয় এবং এইটা চতুর্থ বাল্ব। তো এখানে বলছে 1101, এই বাইনারিগুলোকে আমরা এখন দশমিকে স্থাপন করব, অর্থাৎ এই বাইনারি সংখ্যাগুলোকে আমরা বাল্বে বসাবো। তো এখানে দেখো যদি আমরা 1 বসাই, তারপর এই বাতিটা অন হবে, আর এখানে কি হবে, এই যে এই দিক থেকে আমরা বসাবো 1-এর পর এটা হচ্ছে 0, তো এই বাতিটা হবে 0, এই বাতিটা জ্বলবে না, ঠিক আছে। তারপর এটা কি 1, এইটা হবে 1, দেন এইটা হবে 1, যেগুলো 1 এগুলো হচ্ছে অন, আর যেগুলো 0, এই যে এইটা 0, এটা হচ্ছে অফ বাল্ব। তো একগুলোকে আমরা যোগ করব, যেমন এখানে 1 কোথায় রয়েছে, প্রথম, তৃতীয়, চতুর্থ বাল্ব জ্বলে থাকবে। দশমিকে প্রকাশ করলে হবে কি, এইটার ভ্যালু হচ্ছে 1, আর এইটার ভ্যালু হচ্ছে 4, এইটার ভ্যালু হচ্ছে 8, সবগুলো যোগ করলে আমরা পাবো অ্যান্সারটা 13। তারপর এই বাইনারি সংখ্যাটিকে দশমিকে প্রকাশ করো। তো অনেকভাবে প্রকাশ করা যায়, এখানে একটা পদ্ধতি রয়েছে। এখানে মোট সংখ্যা কয়টা, 5টা। তো প্রথম সংখ্যাটা হচ্ছে 0, যেহেতু বলছে বাইনারিতে প্রকাশ করে, এই যে বাইনারি, তো বাইনারি হচ্ছে 2, 2-এর উপর আমরা এখানে যেহেতু 5টা সংখ্যা পাচ্ছি, তো আমরা 4 দেব। তারপর সংখ্যাটা হচ্ছে কি, এই যে 1, তারপর আমরা 2 ঠিকই রাখবো, 4-এর পর এখানে হবে 3, অর্থাৎ 1 করে কমতে থাকবে। এরপর সংখ্যাটা 1 আমরা 2 ঠিকই রাখবো, এরপরে হবে 2, ঠিক আছে, এরপরে হবে 1, এভাবে কমতে থাকবে। এরপরে সংখ্যাটা হচ্ছে 1, 2 ঠিকই থাকবে, এরপরে আমরা কি দিব, 1-এর পর 0 দিব, এভাবে। যদি 6টা সংখ্যা হতো তাহলে আমরা এখানে 5 দিয়ে শুরু করতাম, 5, 4, 3, 2, 1, 0। তো আমরা এখন গুণ করব, গুণ করলে এই যে 0-এর সাথে যে কোনো সংখ্যা গুণ করলে 0ই আসবে। তারপর 2-এর উপর এখানে কি 3, 3টা 2 গুণ করলে হবে 8, তারপর 4, 1, আর কোনো কিছুর উপর যদি 0 থাকে এর অ্যান্সারটা কিন্তু 1 হবে, 1 আর 1-এ গুণ দিলে 1ই হবে, সবগুলো যোগ করলে অ্যান্সারটা হবে 15। 314.16 মিলিমিটার পরিধি বিশিষ্ট বৃত্তের ক্ষেত্রফল নির্ণয় করো। তো বৃত্তের ব্যাসার্ধ আমরা জানি আর, বৃত্তের পরিধি হচ্ছে 2πr, এখানে বলছে পরিধি বিশিষ্ট, তো 2πr সমান এই ভ্যালুটা আমরা বসাবো। এসএসসি 2025 শেষ মুহূর্তের প্রস্তুতি কোর্সটি করে পরীক্ষার টেনশন আজই দূর করে ফেলো। এই স্পেশাল প্রোমো কোড ব্যবহার করলে পেয়ে যাবে 500 থেকে 1000 টাকা পর্যন্ত ডিসকাউন্ট। কোর্সটি সকল গ্রুপের জন্য অ্যাভেলেবল। দেন আমাদের বলছে বৃত্তের ক্ষেত্রফল নির্ণয় করার জন্য। তো ক্ষেত্রফল নির্ণয় করার জন্য আমাদের আর এর মানটা লাগবে, আরটাকে আমরা বাম পাশে রাখলাম, আর 2πটা নিচে চলে যাবে এইটা। তো এইটা দ্বারা এইটাকে ভাগ করলে অ্যান্সারটা পাবো এইটা, ঠিক আছে। তো বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে 50 মিলিমিটার। এখন আমরা কি করব, 10 দ্বারা 50কে ভাগ করব, অর্থাৎ আমরা মিলিমিটারকে সেন্টিমিটারে নিয়ে এসেছি, এই জন্য 10 দিয়ে 50কে ভাগ করব, 5 সেন্টিমিটার। ক্ষেত্রফল হচ্ছে πr² পাইয়ের মান তো আমাদের জানা আছে, আর এর মান কত, 5², তো ক্যালকুলেশন করলে এইটা পাবো। একটি বৃত্তের ব্যাসার্ধ 5 সেন্টিমিটার হলে ক্ষেত্রফল নির্ণয় করো। ব্যাসার্ধ আর সমান কি 5 সেন্টিমিটার, ক্ষেত্রফল হচ্ছে πr² বর্গ একক। তো আমরা জাস্ট মানটা বসাবো, মান বসে ক্যালকুলেশন করব, অ্যান্সারটা পেয়ে যাব। তারপর এটা দেখো, 5a² b প্লাস 9f4b² রাশিটিকে ছবির মাধ্যমে উৎপাদকে বিশ্লেষণ করো। তো আমরা একটা ঘর করলাম, এই ঘরটা হচ্ছে 5a² b², আর এই ঘরটা হচ্ছে 9f4b², আর এইটা হচ্ছে দৈর্ঘ্য, এটা প্রস্থ, আমরা কিন্তু মানগুলো জানি না। তো 5-এর উৎপাদক করলে আমরা কি পাবো, 1 এবং 5, 9-এর উৎপাদক করলে পাবো 139। তো 5 এবং 9-এর সবচেয়ে বড় সাধারণ উৎপাদক হলো, এখানে সাধারণ উৎপাদক বলতে যেটা কমন, তো এখানে 1 কমন, জাস্ট 1ই হবে। a² b² এবং f4b² এর সবচেয়ে বড় সাধারণ উৎপাদক কি, তো এখানে কমন দেখো a² কিন্তু 2টার মধ্যে রয়েছে, কিন্তু f4 2টার মধ্যে নেই, তো আমরা a² নিব, আর b² 2টার মধ্যে কমন রয়েছে, b² নিব। তো 5a² b² ও 9a4b² রাশি দুটি সবচেয়ে বড় সাধারণ উৎপাদক হলো a² b²। এখন দেখো আমরা তো জানি 5a² b² এটা, আর 9a4b² ঘর এটা। তো এখন আমরা কি করব, আমরা পেয়েছি a² b², ঠিক আছে, a² b² এখানে বসালাম। তো
এই ঘরটা যেহেতু 5a² এখন 5a² এখানে কোন সংখ্যাটা দিলে 5 এবং এটা গুণ দিলে 5a² হবে। আমরা যদি 5 দিই 5a² কিন্তু হয়ে গেল। এখানে কোন সংখ্যা বা কোন লেটারটা দিলে এইটার মতো হয়ে যাবে। তো আমি যদি 9a² নিই তো 9a² আর a² গুণ দিলে কিন্তু এইটার মতো হয়ে যাচ্ছে, যেমন a² a4 আর b² আর 9। ঠিক আছে, চিত্র হতে পাই আমরা কিন্তু প্রস্থ পেলাম, দৈর্ঘ্য পেলাম। প্রস্থ পেয়েছি কি a² b² আর দৈর্ঘ্য কি পেয়েছি 5 + 9a²। ঠিক আছে, তো কাজে ক্ষেত্রফল হবে দুইটার যোগফল, এই যে। তো 5a² b² + 9a4 b² রাশিটির উৎপাদক হলো a² b² 5 + 9a²। 6a³ b² c 9a⁴ bd² এর লসাগু নির্ণয় করো। তো আমরা কি করছি, এগুলোকে উৎপাদকে বিশ্লেষণ করছি। যেমন 6কে বাংলাম 2 এবং 3, 3 দুগুণে 6। তারপর এখানে a 3টা, b 2টা, c একটা, এই যে লিখলাম। দেন 9কে ভাঙা হবে 3 3 9, অর্থাৎ 3 2টা, a 4টা, b একটা, d 2টা। ঠিক আছে, এই যে লিখলাম। তো এখানে দেখো উভয় পক্ষে দেখো 3 3 কমন, এই যে এই দুইটা 3 কমন। তারপর এই যে a গুলো কমন কিন্তু উভয় পক্ষে, 3টা a কমন। তারপর আর কি কি কমন রয়েছে, বি দেখো 2টা কমন। তো যেইগুলো কমন সেইগুলো আমরা এই যে এখানে আমরা 2টা বক্স করলাম। এই বক্সটা হচ্ছে 6a³ b² c আর এইটা হচ্ছে 9a4 bd² এর বক্স। তো এই যে এই জায়গাটুকু হচ্ছে 6a³ b² c এর যেগুলো কমন নাই সেইগুলো হবে। যেমন 2 আমরা নিব, তারপর কি নিব, b আর c নিব, এই যে। আর এইটার মধ্যে আমরা যেগুলো কমন না সেগুলো নিব, যেমন 3 নিব, তারপর a নিব আর 2টা d নিব। আর যেগুলো গোল দুই পাশে দুই দিকের কমন, ওইগুলো আমরা কমনগুলো কি করব, এই মাঝখানের যে কমন উপাদানটা এইটার মধ্যে রাখব। ঠিক আছে, রাশি দুইটি লসাগু বলতে এইটা গুণ হয়ে যাবে, এইটা গুণ হয়ে যাবে, এইটা গুণ হয়ে যাবে, তিনোটা গুণ হয়ে যাবে। তো এখানে 2 3 3 গুণ দিলে হবে 18, আর b হচ্ছে 2টা, c হচ্ছে একটা, a হচ্ছে 4টা, সবগুলো গুণ দিলে এইটা পাবো। ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল নির্ণয় করো। তো এখানে দেখো এই দুইটা হচ্ছে সমান্তরাল বাহু, ঠিক আছে, আর এইটা হচ্ছে উচ্চতা। চিত্র উচ্চতা পেলাম 4 একক। পরিসীমা বের করতে হবে বাহু চারটির ক্ষেত্রফল। তো 14 5 10 4 যোগ করলে হবে 33 একক। ক্ষেত্রফল আমরা এখন বের করব, হাফ গুণ সমান্তরাল বাহুদের সমষ্টি। তো সমান্তরাল বাহু হচ্ছে এই দুইটা 14 এবং 10 যোগ করব, এবং উচ্চতা হচ্ছে 4। ঠিক আছে, ক্যালকুলেশন করলাম, অ্যান্সারটা পেলাম। একটা সিলিন্ডারের ব্যাসার্ধ 2 একক এবং উচ্চতা 3 একক হলে সিলিন্ডারের আয়তন কত? তো আমরা সিলিন্ডারের ব্যাসার্ধ r = 2 একক পেলাম, উচ্চতা h = 3 একক পেলাম। তারপর সিলিন্ডারের আয়তনের সূত্র বসালাম, মান বসালাম, ক্যালকুলেশন করলাম, অ্যান্সারটা পেলাম।